সংসারে আমাদের মেয়েদের একটাই চিন্তা, সকালে ঘুম থেকে উঠেই কি রান্না করব। অবশ্য আগের দিন রাতটাই শুরু হয়ে যায় ঘুমানোর আগে এই চিন্তায় যে কি রান্না হবে পরদিন সকালে। সুইট ক্যাবেজ আমার ইদানিং খুব বেশি ভালো লাগে, নর্মাল বাঁধাকপির থেকে সুইট ক্যাবেজটা মনে হয় একটু বেশিই মজা লাগে। আর এদিকে তো আমি এক কড়াই ডিম ভুনা করে নিয়েছি, যাতে একবারে বেশ খানিকটা চলে যায়। বাচ্চাদের জন্য অবশ্য ব্রয়লার চিকেন আছে, বাচ্চারা চিকেন ছাড়া কিছুই খেতে চায় না। সবজিটা টুকটাক খাই, বাট সুইট ক্যাবেজটা একটু বেশি পছন্দ করে বাচ্চারাও। তো এই জন্য আমি আজকে সুইট ক্যাবেজ ভাজি করেছি এক কড়াই, আর সাথে ডিম ভুনা। সকাল সকালই রান্নাটা সেরে নিয়েছি, কারণ আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এদেশে তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সোনার হরিণ পাওয়া একই জিনিস। যারা এদেশে আছেন তারা নিশ্চয়ই জানেন, আমার কথার সাথে একমত হবেন। বাংলাদেশের মতো কিন্তু এদেশে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট টাকা দিলেই যে পাওয়া যায় বিষয়টা এমন না, বেশ লং কিউতে থাকতে হয়। একদম মুখে ভলভলি করে সানস্ক্রিন মেখে বসে আছি রোদের মধ্যে। আপনাদের ভাইয়া গেছে এই ফার্মাসিটাতে আমার ওষুধ ওঠানোর জন্য। এদেশে তো আসলে ডক্টররা প্রেসক্রিপশন হাতে দেয় না, প্রেসক্রিপশন অনলাইনে ফার্মাসিতে পাঠায় দেয়, যে ফার্মাসিতে রেজিস্টার্ড করা থাকে পেশেন্টের। তো যেটা উঠাইতে গেছে। আমার শরীরটা লাস্ট অনেকদিন ধরেই খারাপ, এটা অনেকেই জানেন, বারবার আসলে ভিডিওতে বলি। একজন আপু তো গতকালকে আমাকে কমেন্টও করছে যে আপনি কি 12 মাসই অসুস্থ থাকেন, মানে উনি অ্যাংরি সাইন দিয়ে কমেন্টটা করছে। তো আসলে কি জানেন, মানে এই ধরনের কমেন্টগুলো দেখলে কষ্ট লাগে, খারাপ লাগে, বাট তারপরও কিছু মনে করি না। কারণ একটা জিনিস, এটা তো আসলে হাদিসের কথা যে আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার জন্য বা খুচরা পাপ মোচন করার জন্য অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, অসুস্থতা দেন। তো এটাও তো আল্লাহর একটা নিয়ামত, তাই না? এটা তো আসলে আমার আপনার কথা না, এটা তো হাদিসের কথা। তো আমরা তো আল্লাহর এই নিয়ামতটাকে বা আল্লাহ কাউকে অসুস্থতা দিয়েছেন যে কারণেই হোক, সেটাকে তো আমরা এইভাবে আসলে বলা ঠিক না। আর অসুস্থতা তো কেউ ইচ্ছা করে করে না। হ্যাঁ, আমার একটু অসুস্থতা আছে, বেশ অনেকগুলোই। লং টার্ম মেডিকেশন আমার চলছে, যেটা আমার সারা বছর মেডিসিন খেতে হয়। এই জন্য কিন্তু মানে ইউকেতে আমার প্রেসক্রিপশন ফ্রিও, শুধুমাত্র লং টার্ম এই মেডিকেশনের জন্য। তো যেটাই হোক আর কি, মানে এখন আসলে নতুন একটার পর একটা অসুখ বিসুখ ধরছে, কি করব বলেন। আল্লাহ হয়তো বেশি ভালোবাসে, তাই হয়তো আর বেশি দিন বাঁচায় রাখবে না, হতে পারে। হায়াত মত আল্লাহর হাতে, তো এই জন্যই হয়তো এত অসুখ বিসুখ আল্লাহ দিচ্ছে। জানি না কতদিন আল্লাহ বাঁচায় রাখবে, বাট আসলে শরীরের উপরে লোড চলে যায় বেশি। এই যে আমার মেডিসিন নিয়ে আসছে, আমার অ্যান্টিবায়োটিক চলতেছিল, তো সেটা 5 দিনের শেষ হয়েছে। সে অ্যান্টিবায়োটিকে আমি রিকভার করি নাই, কাজ হয় নাই দেখে আবার অ্যান্টিবায়োটিক দিছে। এর মধ্যে চোখের ড্রপও দিছে না? হ্যাঁ, তিনটা ওষুধ থাকার কথা, অ্যান্টিবায়োটিক, চোখের ড্রপ। চোখে আমি খুব মানে ব্লারি দেখতেছি লাস্ট কিছুদিন, আর প্রচন্ড হেডেক। এই জন্য এই যে মাইগ্রেন হেডেক ডায়েরি আমাকে দিছে, এখানে লিখে রাখতে হবে মানে কবে কোন দিন কতটুকু সময় আমার মাথা ব্যথা করতেছে, কি বৃত্তান্ত, সব হচ্ছে এই শিটে ডায়েরি করতে হবে। এবং নেক্সট 2 উইকস পরে আবার ডক্টরকে দেখাতে হবে। তো আমার এক্সট্রিম মাইগ্রেনের প্রবলেম, এটার জন্য ট্রিটমেন্ট নাকি শুরু করতে হবে, এই জন্য এই ডায়েরি মেনটেন করার জন্য দিছে। তো আজকে থেকে আবার এইটা লেখা শুরু করতে হবে, লিখে ডক্টরকে সব রিপোর্ট দিতে হবে। তো দেখি, অ্যান্টিবায়োটিক একের পর এক চলতেছে। নর্মালি এদেশে ডক্টররা কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে চায় না খুব এক্সট্রিম পর্যায়ে না গেলে, কারণ অ্যান্টিবায়োটিক তো আসলে যখন তখন নেওয়া ঠিক না। এই দেশে এইটারও বেশি মেনটেন করে, তো সহজে অ্যান্টিবায়োটিক দেয় না। তা আমার একবার অ্যান্টিবায়োটিক দিছে এই প্রবলেমের জন্য, মানে আমার সাইনাসের প্রবলেমের জন্য, সেটা রিকভার করে নাই দেখে আবার দেওয়া লাগছে অ্যান্টিবায়োটিক। তাহলে বুঝেন কি পরিমাণ অ্যাফেক্টেড হয়েছি আমি, কি পরিমাণ কষ্টটা করতেছি। যাই হোক, আল্লাহ সবাইকে মাফ করুক, সুস্থ রাখুক, এটাই হলো কথা। তো এখন আমরা কই যাচ্ছি আমরা এখন?
আমাদের বড় মেয়ের স্পোর্টস প্রোগ্রাম আজকে, তো ওইখানে ওকে চেয়ার আপ করার জন্য। হ্যাঁ, এটা কি পার্টি বলে যে মাঠে চেয়ার আপ পার্টি। তো আমরা হাতে একটু বিয়েতে ওই যে ঝুনঝুনি ইটি নিয়ে যেতাম, চেয়ার আপ করতাম। তো সেজের স্কুলে আজকে হচ্ছে স্পোর্টস ডে, ওই জন্য হচ্ছে প্যারেন্টসরা ইনভাইটেড সেখানে। তো এবং এটা হলো আবার স্কুলে না, এখানে অন্য একটা পার্কে, বড় একটা ওপেন গ্রাউন্ডে। প্লেগ্রাউন্ড না, এটা হচ্ছে অ্যাথলেটিক ট্র্যাকে হবে। হ্যাঁ, আমরা সেখানেই যাচ্ছি। বাচ্চারাও স্কুল থেকে গাড়িতে করে ওইখানে চলে গেছে অলরেডি। তো চলেন তাহলে আমরা চলে আসছি সেই পার্কটাতে, যেখানে হচ্ছে সেজাকে আমরা চেয়ার আপ করবো। চেয়ার আপ করতে হলে কি তুমি ডান্স করবা? তুমি ডান্স করবা? তুমি করবা? মা ডান্স করবে আর মেয়ে মনে করে যে চেয়ার আপ হবে, পারফরম্যান্স দিবে। আচ্ছা, ঠিক আছে না? কি বিশাল মাঠে তাদের মনে হচ্ছে অলিম্পিক চলতেছে। স্কুলের সব বাচ্চা কাচ্চারা আসছে, আর এই উপরে হচ্ছে গার্ডিয়ানরা বসছে সব। And today it is Thank Atisha Day. So everyone sat on the floor, and you parents, carers, family, friends, can we give all our teachers a big thank you round of applause? বাচ্চাদের এখন মেডেল দেওয়ার টাইম, মেডেল নিচ্ছে। Has everyone got a medal? Well done. রাস্তার মধ্যে হেলিকপ্টার কেন? মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও এয়ার অ্যাম্বুলেন্স মনে হয়। অ্যাম্বুলেন্স, রাইট। এই যে দেখেন রাস্তার মধ্যে হেলিকপ্টার। ও মাই গড, ওই দিককার রাস্তার অবস্থা তো আরো খারাপ। বড় অ্যাক্সিডেন্ট, অনেক বড় অ্যাক্সিডেন্ট। এয়ার অ্যাম্বুলেন্স আসা লাগছে, ফায়ার ব্রিগেড আসা লাগছে, পুলিশ আসা লাগছে। আমরা এতক্ষণ জ্যাম ঠেলে ঠেলে এই যে এখন আমাদের গাড়ি চলা শুরু করছে, এখন ওই দিককার অবস্থা খারাপ। তার মানে এই জায়গাটা, এই সাইডে জ্যামটা কিসের জন্য হচ্ছে না? কি জন্য? এই সবাই এসে এখানে স্লো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আর এরা তো বুঝতেছেই না যে কি হয়েছে কাহিনী। ভাই বাড়িতে কালকে কি করবে, এরা তো এখন নড়তেও পারবে না, এদের তো নড়ার উপায় নাই। নানার উপায় নেই, সবাই বেড়ে গেছে কি থেকে। এটি হয়তো ইনফর্ম রয়েছে যে সামনে অনেক